গত জানুয়ারি মাসের 18 তারিখ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরে এক যুবককে মেরে রক্তাক্ত করে ক্ষতস্থানে নুন ও লঙ্কা গুঁড়ো লাগানো রেশ কাটতে না কাটতে আবারও মধ্যযুগীয় বর্বরতার শিকার অপর এক যুবক। এবার কদমতলা থানাধীন সাতসঙ্গম গ্রাম পঞ্চায়েত এলাকায় এক যুবককে বিবস্ত্র করে মেরে গোটা শরীর ফাটিয়ে রক্তাক্ত করল দুই যুবক। নেপথ্যে মি সংক্রান্ত তিক্ততা। এ বিষয়ে রানীবাড়ি এসপিও ক্যাম্পের আইসি সঞ্জয় মুন্ডা জানান, শনিবার দুপুর প্রায় 12টা নাগাদ তার কাছে একটি খবর আসে সাতসঙ্গম গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের রানীবাড়ি এলাকার বাসিন্দা কুশ আকুড়া ওরফে ছটেলের বাড়িতে এক যুবককে বেধড়ক মারধর করা হচ্ছে। খবর পেয়ে তিনি তার সহকর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান কুশ আকুড়া ওরফে ছটেলের ছেলে দৈত্য এবং তার এক সহযোগী মিলে একে গ্রাম পঞ্চায়েতের 7 নম্বর ওয়ার্ডের অনুপ দাসকে বিবস্ত্র করে বেধড়কভাবে মারধর করছে। আর সেই মারে অনুপের গোটা শরীর ফেটে রক্ত পড়ছে। তড়িঘড়ি আহত যুবককে উদ্ধার করে কাপড় দিয়ে তার লজ্জাস্থান থেকে খবর দেন কদমতলা হাসপাতালের অ্যাম্বুলেন্সে। তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছলে গুরুতরভাবে আহত যুবককে নিয়ে যাওয়া হয় ধর্মনগর জেলা হাসপাতালে। তিনি আরও জানান, আহত যুবক তাকে জানিয়েছে দৈত্যের বোনের সাথে তার ভালোবাসার সম্পর্ক থাকায় সেদিন প্রেমিকার বাড়িতে দেখা করতে যায়, আর তখনই তার উপর এমন বর্বর আক্রমণ করা হয়। আহত যুবকের পিতা সমরেন্দ্র দাস জানিয়েছেন, তিনি ঘটনার সময় অসমের বাজারিছড়ায় ছিলেন। পরে খবর পেয়ে এসেছেন, তিনি কদমতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে আহত যুবক বর্তমানে গুরুতর অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। সে কথাবার্তা বলতে পারছে না বলেও খবর। অপরদিকে লিখিত অভিযোগ পেয়ে শনিবার রাতেই অভিযুক্ত দুই যুবককে আটক করেছে কদমতলা থানার পুলিশ। তবে এই বিষয়ে পুলিশ মুখ খুলতে নারাজ। গোটা ঘটনায় রানীবাড়ি এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। দাবি উঠছে অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতর শাস্তি প্রদানের। তবে কদমতলা থানার পুলিশ বাবুরা যদি ঘটনাটি সুস্থভাবে তদন্ত না করেন তাহলে তার রেশ ধরে বড়সড় গন্ডগোল হতে পারে বলে মনে করছেন স্থানীয় জনগণ। চোরাইবাড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ অবিকাল। আনফরচুনেট ঘটনা। এই ঘটনাতে উপর ভিত্তি করে আমরা একটা মামলা নিয়েছি, যেটার নাম্বার হলো 10/24 কদমতলা পিএসএফ কেস। এই মামলার ইনভেস্টিগেশনের সময় আমরা এভিডেন্সের উপর ভিত্তি করে এখন পর্যন্ত 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি। মামলা তদন্ত চলছে। একটা জিনিস যেটা আপনাদের মাধ্যমে সমাজের কাছে একটা বার্তা দিতে চাই, ঘটনা যাই হোক, কেউ যাতে আইন নিজের হাতে তুলে না নেয়। কেউ দোষ করতে পারে, সেই ক্ষেত্রে পুলিশের কাছে তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি সবাইকে। কারণ কিছুদিন আগে ধর্মনগরের একটা ঘটনা হয়েছিল, সেই ঘটনাতে এখন পর্যন্ত 4 জন অ্যারেস্ট হয়েছে। বাকি যারা আছে তারাও অ্যারেস্ট হবে। এটা যেটা হয়েছে, এই ঘটনাতে 4 জন অ্যারেস্ট হয়ে গেছে ইনিশিয়ালি। বাকি যারা ইনভলভ আছে তাদেরকে আমরা ধরব। থ্যাংক ইউ।